সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মুসলমান বলতেছিলাম, এই নমরুদের মেয়েটা রহিমা ওই বেঈমান জল্লাদগুলির কাছ থেকে 2 মিনিট সময় লইয়া আল্লাহর কুদরতি কদমে লুটাইয়া পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, যেইভাবে বেঈমানের দলেরা আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য প্রস্তুতি নিতেছে, এখন দেখা যায় লক্ষণ ভালো না, তারা আমার কাপড়গুলি আমার পরন থেকে খুলে ফেলবে, আমাকে উলঙ্গ বানাইয়া ফেলবে। আল্লাহ, এখন তারা যদি আমাকে উলঙ্গ করে ফেলে তাহলে আল্লাহ আমার কোনো লজ্জা হবে না, আমার কোনো বেউজ্জিত হবে না, সেই বেউজ্জিতিটা হবে, লজ্জাটা হবে আল্লাহ তোমার পয়গম্বর ইব্রাহিম নবীর। আর ইব্রাহিম নবীর যদি লজ্জা হয়, ইব্রাহিম নবীর যদি বেউজ্জিত হয় আল্লাহ, তাহলে তোমার কিন্তু লজ্জা হবে, তোমার বেউজ্জিত হবে। আল্লাহ, মেহেরবানি করে এই বেঈমানদের হাত থেকে আমাকে হেফাজত করো। এইভাবে মেয়েটা যখন সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, এমন সময় আল্লাহর কুদরত বোঝা যায় না রে মুসলমান। এমন সময় একটা গায়েব থেকে আওয়াজ এসেছে আর বলেছে, রে আল্লাহর বান্দি, না না, তোমাকে আর কাঁদতে হবে না, বেঈমানের দল তোমাকে উলঙ্গ করতে পারবে না, তোমার হেফাজতের দায়িত্ব আল্লাহর কুদরতি হাতে নিয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার হেফাজতের দায়িত্ব আল্লাহর কুদরতি হাতে নিয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর কুদরতি হাতে যদি নিয়ে যা, তাহলে বেঈমানের গোষ্ঠীরা মেয়েটাকে উলঙ্গ করার কোনো শক্তি নাই, ঠিক কিনা জোরে কও। মেয়েটা সিজদা থেকে মাথা উঠালেন, মাথা উঠানোর উপরে বেঈমানের গোষ্ঠীরা মেয়েটাকে আবার জবাই দেওয়ার জন্য যখন চতুর্দিকে বেষ্টন করে হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, আর এই জল্লাদগুলির মধ্য থেকে একজন অর্ডার দিয়েছে মেয়েটাকে উলঙ্গ করার জন্য। নাউজুবিল্লাহ যদি বলেন। এই মেয়েটাকে যখন হুকুম দিয়েছে উলঙ্গ করার জন্য, একটা বেঈমান যখন প্রস্তুতি নিয়েছে মেয়েটার কাপড়ে ধরে টান দিবে, এমন সময় মেয়েটা উপরের দিকে চেহারাটা বাসাইয়া মায়া ভরা কণ্ঠে বিনাইয়া বিনাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ওগো আমার আল্লাহ, তুমি না বলেছিলা আমার হেফাজতের দায়িত্ব তোমার কুদরতি হাতে নিয়ে গেছো, এখন দিয়ে দেখা যায় লক্ষণ ভালো না, আমাকে উলঙ্গ করে ফেলবে। এমন সময় আল্লাহর একটা গায়েবী আওয়াজ দিয়া জানাইয়া দিল, হে আল্লাহর বান্দি, না না, তোমাকে উলঙ্গ করতে পারবে না, তুমি একেবারে নিশ্চিন্তে দেখো। ওরে মুসলমান, এমন সময় বেঈমান যখন মেয়েটার কাপড়ে ধরে টান দিয়েছে, এমন সময় আল্লাহ আর দেরি করলেন না, জিবরাইলকে ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, যা যা জলদি করে যা, আমি আল্লাহর তৈরি জান্নাতের বাজার থেকে একটা রেশমি চাদর নিয়ে যা, আমার এই বান্দিটাকে বেঈমানের দলেরা একদিকে উলঙ্গ করবে, অপর দিকে আমার এই বান্দিটার পরনে এই জান্নাতি রেশমি চাদর জড়াইয়া দিবে। জিবরাইল আর দেরি করলেন না, এই জান্নাতি রেশমি চাদর লইয়া এই মেয়েটার সামনে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে বেঈমান
সন্তানগুলি একদিকে কাপড়টা এইভাবে টান দিয়ে অপর দিকে জান্নাতি রেশমি চাদর মেয়েটার পরনে জড়াইয়া দিয়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার বেঈমানের গোষ্ঠীরা আশ্চর্য হইয়া বলে, আহারে ঘটনা কি? আমরা তো মেয়েটাকে একদিকে অলঙ্গ করি, অপর দিকে মেয়েটার পরনে এত সুন্দর কাপড় কোথায় দেখে আসে? আমরা তো আমাদের জীবনে এত সুন্দর চাদর কোনোদিন দেখি নাই। ও মুসলমান, এত সুন্দর কাপড় কেমনে দেবে? এই কাপড়টা তো দুনিয়ার কোনো বাজারের কাপড় নয়। কথা বলেন ঠিক কি ঠিক না? মেয়েটাকে যখন চেষ্টা করে উলঙ্গ করার জন্য বেঈমানের দলেরা যখন উলঙ্গ করতে পারে না, তখন বেঈমানগুলি বলতেছে, ঘটনা কি? আমরা এখন কেমনে মেয়েটাকে জবাই করব? তখন এই জল্লাদগুলি থেকে যে প্রধান জল্লাদ ছিল, এই প্রধান জল্লাদ বলতেছে, না না, মেয়েটাকে যে কোনোভাবে জবাই দিতে হবে। কাপড় যেহেতু খুলতে পারো না, অন্যদিকে যেহেতু মেয়েটার পরনে কাপড় চলে আসে, কাপড় খোলার কোনো প্রয়োজন নাই। মেয়েটার কাপড়ের উপর দিয়া তলোয়ার চালাইয়া দাও। নাউজুবিল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। প্রধান জল্লাদ যখন এই হুকুম দিয়েছে, এমনি চতুর্দিকে দুই পায়ের দিকে দুইজন জল্লাদ, দুই হাতের দিকে দুইজন জল্লাদ, মাথার দিকে প্রধান জল্লাদ। এই প্রধান জল্লাদ যখন হুকুম দিয়েছে তলোয়ার উঠাও, কি উঠাও? তলোয়ার। এইভাবে প্রত্যেক জল্লাদ যখন তলোয়ারটা উপরের দিকে উঠাইল, আর প্রধান জল্লাদ যখন হুকুম দিল, এখন মেয়েটার উপরে তোমরা তলোয়ার চালাইয়া দাও। এই হুকুম দেওয়ার সাথে সাথে যখন জল্লাদগুলি এইভাবে তলোয়ারটা সামনের দিকে আগানোর জন্য বাড়াইয়া দিলেন, এমনি আল্লাহ ডাক দিয়ে বলে, রে নমরুদের জল্লাদের তলোয়াররা, আমি আল্লাহর হুকুম ছাড়া চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হইতেছে নাকি? তা আওয়াজ নাই কেন? মুসলমানদের আওয়াজ জোরে দিতে হবে, ঠিক কিনা? জোরে কন আমার ভাইয়েরা। এখন এই জল্লাদগুলি যখন সামনের দিকে তলোয়ার মেয়েটার উপরে চালাইয়া দেওয়ার জন্য এইভাবে হাতটা সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করলেন, আল্লাহ যখন নোটিশ জারি করে দিয়েছে, আমি আল্লাহর হুকুম ছাড়া চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হবে না, হাত কিন্তু এইখানে আটকায় গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যখন হাত আটকিয়ে গেছে, এই যে সামনের দিকে চেষ্টা করতেছে, কোনো কাজ হইতেছে না, শুধু হাত আটকিয়ে গেছে না, হাত রডের মতো শক্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এমন সময় যে প্রধান জল্লাদ ছিল, এই প্রধান জল্লাদ যে হুকুম দিয়েছিল মেয়েটার উপরে তলোয়ার চালাইয়া দেওয়ার জন্য, যে বলেছিল তোমাদেরকে হুকুম দিলাম এখন তলোয়ার চালাইয়া দাও, দাও কয়েকজন হা করছিল, হার মধ্যেই রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হেরা তো কথা বলতে পারতেছে, কিন্তু প্রধান জল্লাদ কথাই বলতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এমন সময় আল্লাহর কুদরতি ফেরেশতার মাধ্যমে এই মেয়েটাকে বেঈমানদের সামনে থেকে আল্লাহ উঠায়া নিয়ে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করছিনি? জোরে বলেন, মুসলমানদের সাথে কে আছে? আরো জোরে বলতে হবে, মুসলমানদের সাথে কে আছে? শর্ত হলো ঈমানের উপরে মজবুত থাকতে হবে, ঈমানের উপরে কঠিনভাবে মজবুত থাকতে হবে। বেঈমানেরা মুসলমানদেরকে আঘাত করতে পারে, নির্যাতন করতে পারে, এমন সময় যদি এই নির্যাতন সহ্য করে আল্লাহর পরিচয় দিতে পারে, তার জন্যই আল্লাহর তৈরি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যদি বলেন ঠিক কিনা? এই জন্যই মুসলমানেরা মরণকে ভয় করে না। ফিলিস্তিনের মুসলমানেরা ইসলামের জন্য, ঈমানের জন্য বেঈমানদের সঙ্গে মোকাবেলা করতেছেন, ঠিক কিনা? জোরে কর। বাংলাদেশের মধ্যে যদি বেঈমানেরা মুসলমানদের জন্য উপরে আক্রমণ করে, আর বাংলাদেশের মুসলমানেরাও প্রস্তুতি গ্রহণ করতে হবে, যে কোনো সময় প্রস্তুত গ্রহণ করতে হবে, ঠিক কিনা? জোরে কর। আল্লাহ আমাদের সকলের ঈমানকে হেফাজত করুন। সবাই বলুন আমিন। এইভাবে
ভাবে ঈমানের উপরে অটল থাকতে হবে, মজবুত থাকতে হবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলাইয়া দিয়েছিল, নমরুদ আগুনের মধ্যে পোড়াইতে পারলো না। কথা মনে আছে তো ইনশাআল্লাহ? আগুনের মধ্যে যখন পোড়াইতে পারলো না, মেয়েটাকেও কথা শুনাইতে পারলো না, শেষ পর্যন্ত নমরুদে কয়, ইব্রাহিম অযথা তোমার সাথে আর যুদ্ধ জেহাদ কইরা লাভ নাই। ও তাহলে কি করবা? ও তোমার আল্লাহরে বলো আমার সাথে জিহাদ করার জন্য। আরো আসতে কন্যা নাউজুবিল্লাহ। কারে বলতো? ইব্রাহিম নবীর আল্লাহরে। তো ইব্রাহিম নবী নমরুদ রে ক, যদি তুমি আমার আল্লাহর সাথে জিহাদ করতে চাও ঠিক আছে, অসুবিধা নেই, কোন সময় করবা? নমরুদে ক, তুমিই বলো কোন সময় করবা। তখন ইব্রাহিম নবী বলে, না আমি বলবো না, তোমার শিডিউল কোন সময় খালি আছে, তারিখটা কোন সময় তুমি করবা তুমি নিজেই ঠিক করো। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন আজকে এক শুক্রবার গেছে, আগামী শুক্রবারে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে সবচাইতে যে বড় মাঠ আছে, ওই মাঠের মধ্যে একটা উদাহরণস্বরূপ বলতেছি, এই মাঠের মধ্যে মনে করেন যে স্থান দিয়েছেন আগামী শুক্রবার সকাল 10টায় যে নমরুদ ইব্রাহিমের খোদার সঙ্গে জিহাদ করবে। নাউজুবিল্লাহ যদি বলেন। ও মুসলমান, আগামী শুক্রবার সকাল 10টা মনে করেন যে হয়ে গেছে। ইব্রাহিম নবী ক, নমরুদে আমার আল্লাহর সাথে জিহাদ করব, মাঠে হাজির হইব, আমি একটু মাঠে যাওয়ার দরকার। এই নমরুদ যে আমার আল্লাহর সাথে জিহাদ করবে, একটু তামসাটা দেখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, তামসা দেখার দরকার আসেনি? ইব্রাহিম নবী মাঠে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে নমরুদে দীক্ষা, কই ইব্রাহিম, কই তোমার খোদা, এখনো পর্যন্ত তুমি মাঠে আসলো না, মনে হয় আমাকে ভয় পাইছে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। তোমার খোদারে বলো আসতো মাঠে, মাঠে খেলা হবে। কোথায় খেলা হবে? মাঠে। ইব্রাহিম নবী কো রাখ, একটু অপেক্ষা কর, আমার আল্লাহও ফাটাইতেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ইব্রাহিম নবী উপরের দিকে ছায়া কো, আল্লাহ এদিকে রাখো, একটু অপেক্ষা করো, আমি ফাটাইতেছি। এরপর আল্লাহ দেরি করতেছে, ফাটাইতেছেন। এমন সময় নমরুদে ক, বুঝছি ইব্রাহিমের খোদা আমারে ভয় পাইছে, মনে হয় মাঠে আসবে না। তখন তার সৈন্যদেরকে বলতেছে, একটা কাজ করো, খালি মাঠে গোল তো দেওয়ার দরকার। দুই পক্ষ যখন মাঠে খেলার মধ্যে আসে আর এক পক্ষ যদি না আসে, তাহলে এটা কি বলে? খালি মাঠ। এখানে গোল দিইনি একদম। মনে করেন নমরুদে আল্লাহর সাথে গোল দিব, তার সৈন্য বাহিনীদেরকে বলতেছে, তোমরা আল্লাহর দিকে, অর্থাৎ উপরের দিকে তীর মারো আল্লাহরে মারার জন্য। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আর আল্লাহ তখন কয়ে, এত সহজে তো হেরে সাইডে দিলে হবে না, কারণ এইখানে কিছু খেলা দেখানো দরকার। ঠিক কিনা জুড়ে কন? ও খেলা তামসা একটু দেখাইতে হইব। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, বেঈমান নমরুদ আমি আল্লাহর দিকে তীর মারবে, আর প্রত্যেকটা তীরকে তাফায়া দইরা আর তীরের মাথার মধ্যে একেবারে টাটকা রক্ত লাগায়া দাও। সুবহানাল্লাহ যদি বলেন। তীরটা যখন মাটিতে পড়ে তখন নমরুদে ক আর হের বাহিনী ক, ও ইব্রাহিমের খোদারে মাইরা লাইছি। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। ইব্রাহিমের খোদারে বলে মাইরা লাইছি। চিন্তা করছি নি, কত বড় মূর্খ, কত বড় বেয়াকুফ। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদে বলেছে ইব্রাহিমের খোদারে মেরে ফেলছে, এমন সময় এই কথাটা আর সহ্য করতে পারলেন না। এমন সময় ইব্রাহিম নবী উপরের দিকে চেহারাটা বসাইয়া মায়া ভরা কণ্ঠে আল্লাহকে ডেকে ডেকে বলে, ওগো আমার মাওলা, বেঈমান বলতেছে আল্লাহ তোমারে নাকি মেরে ফেলেছে। আল্লাহ এই কথাটা তো আমার
সহ্য হয় না। আল্লাহর দেরি করিও না, এই মুহূর্তে বেঈমানের বিরুদ্ধে আল্লাহ তুমি সৈন্য পাঠায়া দাও। এমনি আল্লাহ ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললেন, ও আমার পয়গম্বর ইব্রাহিম নবী, আমি আল্লাহ এখন আর দেরি করব না, আমি সৈন্য পাঠায়া দিব। তুমি একটু উপরের দিকে তাকাও, দেখো আমি আল্লাহ সৈন্য পাঠায়া দিয়েছি। এমনি ইব্রাহিম নবী আসমানের দিকে তাকায়া দেখে একদল ব্যাটালিয়ন বাহিনী আসতেছে, যার নাম হলো মশা। ঠিক কিনা যেরকম ইব্রাহিম নবী উপরের দিকে তাকায়া দেখে এমন ভাবে মশা আইতাছে, একেবারে আসমান যেন অন্ধকার হয়ে গেছে। সুবহানাল্লাহ যিনি বলেন। এই মশাগুলি মাঠে হাজির হইয়া ওই নমরুদের যত বাহিনী ছিল, প্রত্যেকটা বাহিনীকে, একটা বাহিনীকে দুইটা মশার প্রয়োজন হলো না, আর একটা মশাই যথেষ্ট ছিল, আর একটা মশাও দুইটা কামড়ের প্রয়োজন হলো না। এই একটা কামড়ই যেন তাদের জন্য হাই অ্যান্টিবায়োটিক ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত সৈন্য মুহূর্তের ভিতরে শেষ করে দিল। বাকি আছে আর কেডা? আসলটা নমরুদ দ্বারা বাহি আছে। এখন মশার মধ্যে একটা মশা বাহি আছে, এটার নাম কি? ল্যাংড়া মশা। এই ল্যাংড়া মশা উপর থেকে যখন মশাগুলি এইভাবে জাকের জাক আসতেছে, ল্যাংড়া মশা মশাগুলির অবস্থা দিকটা ডরে ভয়ে এক সাইডিকে দাঁড়ায় রয়েছে। কেন? ল্যাংড়া মশা কো আমার তো ঠ্যাং তো এমনি ভাঙ্গা, যদি হারার সিফাত ফুরি ইহানে কিন্তু আমি এমনি শেষ। সাইডিকে দাঁড়ায় রয়েছে। এখন আল্লাহর কো আল্লাহ, হেরার মধ্যে তো আসলটা রয়েছে, সবচেয়ে শক্তিশালী যেটা, আর আমরার মধ্যে তো একবারে দুর্বল দামি আছি। আল্লাহ কত এখন কি করতাম? আল্লাহ তুমি আমার একটু ক্ষমতা দেও না, দিলে কহিদারা দুইটা শেষ করতাম। সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কো যা তোরে ক্ষমতা দিলাম, এমনি ল্যাংড়া মশা আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা লইয়া এমন ভাবে একটা দৌড় দিয়েছে, মনে করেন ঢাকা সিলেটের হাইরোড দিয়া ডুইকা একেবারে নমরুদের মাথার মস্তকে ডুইকা গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এইখানে ঢোকার কিন্তু কোনো সিস্টেম নাই, আসেনি? আছে, ঢোকার কোনো সিস্টেম নাই। প্রথমে ঢোকার পরে দেখবেন ভিতরে কিছু জিনিস আছে, চোল চোল আসেনি? এরপরে ভিতরে আরেকটু সামনে গেলে দেখবেন আরেকটা জিনিস আছে, এটার নাম কি? আডানা হিঙ্গাল। হিঙ্গাল হিঙ্গাল হিয়ানো দেখবেন মশা একবারে লাগিয়া ঠ্যাং ঠুং ভাঙ্গা জাগাতই শেষ। ঠিক কিনা জোরে কর? ঢুকার কোনো সিস্টেম নাই, কিন্তু মাথার ভিতরে কে ঢুকাইছে? আল্লাহ ঢুকাইছে। ঢুকানোর পরে যখন কিছুক্ষণ পর পর নমরুদের মাথার মধ্যে কামড় মারে, আর হেও একটা পাগলা কুত্তার মতো নাচি মারে। জোরে বলেন আল্লাহু আকবার। পাগলা কুত্তার মতো নাচি মারে, আর হে নিজের মাথাত নিজে একটা তাপ্পড় মারে। কিতা আল্লাহ! তাপ্পড়টা দিলে কি হয়? একটু আরাম লাগে। আবার কিছুক্ষণ পরে একটা কামড় মারে, হে একটা পাগলা কুত্তার মতো লাফ মারে, মাথার মধ্যে নিজের হাত দিয়ে একটা তাপ্পড় মারে। সুবহানাল্লাহ বলবেন না? খেলা কার সাথে হইতেছে? আরো জোরে বলেন, কার সাথে খেলা হচ্ছে? আল্লাহর সঙ্গে। আল্লাহ ধরে না, ধরলে, জোরে বলেন, ধরলে কি করে না? ছাড়ে না, ছাড় দেয় না কোনো সময়। এখন বর্তমানে যেই সমস্ত বেঈমান কুলাঙ্গারের বাচ্চারা মুসলমানদের উপরে আক্রমণ করতেছে, যদিও তারা মনে করতেছে আল্লাহ তাদেরকে ধরতেছে না, কিন্তু তাদেরকে যেদিন ধরে বড় শক্তির কোনো প্রয়োজন হবে না, এরকম ল্যাংড়া মশার দ্বারা তাদেরকে ধ্বংস করবেন। ঠিক কিনা জোরে কর আমার ভাইয়েরা? এই মশার ঢুক্কা যখন কিছুক্ষণ পর পর একটা কামড় মারে, আর হেও একটা তাপ্পড় মারে, এখন কোন ডাক্তারের কাছে তো যাইতে পারে না, কারণ যদি যা তখন বলবো তুমি না খোদা, তখন তোমার মাথার মধ্যে কামড় মারে, কারণটা কি? এর খোদাগিরের ক্ষতি হবে নি? কোনো আনো জানা ঘরের ভিতরে বয়ে বয়ে নিজের মাথাত নিজেই তাপ্পড় মারে। শেষ পর্যন্ত কি করছে? কিছু খাদেম লইছে আর মাথার মধ্যে তাফরাইবার লাগে। সুবহানাল্লাহ বলবেন না? খাদেম লইছে যখন, খাদেমও যখন মাথার মধ্যে আঘাত করে, হেরা কই চাকরি আর কত করুন, আর ভাল লাগে না, সব তাকে সেগা তোর বেতন নিতে না, না বেতন লাগতো না। সুবহানাল্লাহ বলবেন না? শেষ পর্যন্ত আর একজন বাকি আছে, হে ওই চাকরি করতেছে করতেছে, শেষ পর্যন্ত হের হাতের মধ্যে কর হয়ে গেছে।
নমরুদের মাথার মধ্যে তাফরাইতে তাফরাইতে, সুবহানাল্লাহ বলবেন না? হাতের মধ্যে কট যখন ফইরা গেছে তখন হে বলতেছে এই হাতের মধ্যে যে ব্যথা পায় আর কত তাফরাই। হঠাৎ করে নিচের দিকে তাকায় দেখে একটা জিনিস হিডারে তুইলা দিছে বাড়ি। সুবহানাল্লাহ বলবেন? নমরুদে কিরে এতদিন তো আমার মাথাত আঘাত করছ, ঠিক আরাম পাইছি, কিন্তু এখন কোন জিনিস দিয়ে আঘাত করছ? এত আরাম লাগছে, এই পর্যন্ত এই আরাম আমি আর কোনোদিন পাইছি না। তখন এই খাদেম না, নাম বলা যাবে না। ও কেন? নাম যদি এখন বলি আমি যে জিনিস দিয়ে তোমার আঘাত করছি আমার গর্দান থেকে মাথাটারে আলাদা করে দিবা। আরে কস কি এমন কি কোন জিনিস দিয়ে আমাকে আঘাত করছো? নাম বলা যাবে না। শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে ও কোন জিনিস দিয়ে বাড়ি দিছো বলো। তখন খাদেম বলতেছে আমি তোমাকে বলি যদি আমি না কিচ্ছু করব না। তখন আস্তে কইরা কানের দ্বারে গিয়া কই জুতা দিয়া বাড়ি দিছি। কি দিয়া বাড়ি দিছে? ও মুসলমান, আল্লাহর সঙ্গে বেঈমানি করার কারণে, ইব্রাহিম নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে এত বড় শক্তিশালী নমরুদ ছিল, এত পাওয়ার ছিল, এই নমরুদ পর্যন্ত বাঁচতে পারে নাই। ল্যাংড়া মশার মাধ্যমে জুতা বাড়ি দিয়া দুনিয়ার থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এইভাবে যদি মুসলমানের ঈমানের উপরে অটল থাকতে পারে, মজবুত থাকতে পারে, আল্লাহর উপরে ভরসা করতে পারে, তাহলে আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য আসবে মুসলমানদের জন্য, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে কর? এখন বর্তমান সময়ে মুসলমানদের জন্য আল্লাহ আছে না নাই? এখন শর্ত হলো ঈমানের উপরে মজবুত থাকতে হবে, অটল থাকতে হবে। ঠিক কিনা জোরে কর? খন্দকের যুদ্ধের সময় বেঈমানদের পক্ষে একজন যোদ্ধা বাহাদুর ছিল, যুবক, যার গায়ে ছিল 1000 সৈন্যের যত শক্তি ছিল, একাই তার গায়ে সেই শক্তি ছিল। কার? বেঈমানদের পক্ষে। এর নাম ছিল আমির ইবনে আবদেহুদ। নবীজি মুসলমানদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার সাইডে বেঈমানদের সঙ্গে যুদ্ধ জিহাদ করার জন্য বিশাল বড় একটা খাল খনন করতেছে। এমন সময় এই বেঈমান আমির ইবনে আবদেহুদ এক লাফ দিয়া খাল পার হইয়া মুসলমানদের মাঝখানে ঢুকে গিয়েছে। নাউজুবিল্লাহ যদি বলেন। মুসলমানদের মাঝখানে ঢুকে বলতেছে, হে মুসলমানেরা, তোমাদের নবী নাকি বলেছে আমাদের সঙ্গে যুদ্ধ জিহাদ করলে, আর তোমরা যদি আমাদের সঙ্গে যুদ্ধ জিহাদ করে যদি দুনিয়া থেকে বিদায় হইবা তাহলে তোমরা নাকি শহীদ হয়ে যাইবা, আর শহীদ হলে নাকি তোমরা জান্নাতে যাইবা। আসো, আমি আমির ইবনে আবদেহুদের তলোয়ারের সামনে আসো, কে কে জান্নাতে যাইবা, কে কে শহীদ হইবা। নাউজুবিল্লাহ যদি বলেন। এমন সময় নবীজি আর সহ্য করতে পারলেন না, চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। চেহারাটা মলিন হওয়ার পরে নবীজি বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, এমন শক্তিশালী যোদ্ধা বাহাদুর কে আছো এই বেঈমান আমির ইবনে আবদেহুদকে কতল করে দুনিয়া থেকে বিদায় করবে? এমন সময় কোন সাহাবায়ে কেরাম জবাব দেয় না, চুপ করে বসে আছে। হঠাৎ করে 21 বছরের একজন যুবক সাহাবী লাফ দিয়ে দাঁড়াইয়ে গেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো বেঈমান আমির ইবনে আবদেহুদকে কতল করার জন্য। আর সেই সাহাবীর নাম হলো, সেই 21 বছরের যুবকের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়ায় গেছে বলতেছে আমি পারবো, তখন নবীজি বলতেছে, হে আলী, তুমি যে দাঁড়ায় গেছো, তুমি কি একটু চিন্তা করেছো কার সঙ্গে তুমি লড়াই করবা, কার সাথে তুমি জিহাদ করবা? যেই আমির ইবনে আবদেহুদ এসেছে তার গায়ে কিন্তু 1000 যুবকের যত শক্তি আছে, একাই তার গায়ে কিন্তু এত শক্তি আছে, তুমি কি তার সাথে পারবা? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর একটা জবাব দিয়েছে। সুবহানাল্লাহ যদি বলেন। ও মুসলমান, নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে জবাব দিয়েছে আর বলেছে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি নবী যদি আমার জন্য দোয়া করেন আর আল্লাহর রহমত যদি আমি আলীর উপরে থাকে, তাহলে ওই বেঈমান আমের ইবনে আব্দে হুদকে কতল করার জন্য 1000 সৈন্যের প্রয়োজন হবে না। আমি 21 বছরের যুবক, আলী একাই যথেষ্ট হবে বেঈমানকে কতল করার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই জবাব দিয়েছে, এমনি নবীজি আর দেরি করলেন না, সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কাছে এনে মুখের সঙ্গে জড়াইয়া উপরের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার আলীকে বেঈমানের সঙ্গে লড়াই করার জন্য আল্লাহ তোমার দ্বীনের জন্য আমি আলীকে ওয়াকফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছ থেকে এইভাবে দোয়া লইয়া, হাতে একটা তলোয়ার লইয়া আর অপর হাতে একটা ডাল লইয়া যুদ্ধের পোশাক পরিধান করে একটা ঘোড়ার উপরে সওয়ার হইয়া রওনা হয়ে গেছে বেঈমান আমের ইবনে আব্দে হুদের সঙ্গে জিহাদ করার জন্য। এই ঘোড়ার উপরে সওয়ার হইয়া যখন আমের ইবনে আব্দে হুদের সামনে হাজির হয়ে গেছে, এমনি আলী ডাক দিয়ে বলেন, রে আমের, আমি মুসলমানদের পক্ষ থেকে এসেছি তোমার সঙ্গে লড়াই করার জন্য। এমনি আমের ইবনে আব্দে হুদ বলতেছে, তুমি তো ছোট মানুষ, তুমি আমার সঙ্গে লড়াই করবা কেমনে? তুমি তো পারতা না। আবার তুমি তো আমার সম্পর্কে চাচাতো ভাই হও, তুমি তো মক্কা থেকে বাইগা এই দেশের মধ্যে এসেছো, তুমি আমার চাচাতো ভাই হও, তোমার সঙ্গে আমি জিহাদ করব না। যদি সাহস থাকে এই মদিনা থেকে একজন আমার সামনে পাঠায়া দাও। এই কথা বলে যখন আমের ইবনে আব্দে হুদ বলতেছে, এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আমেরকে ডাক দিয়ে বলে, রে আমের, অযথা সময়টা নষ্ট করবে না, তোমার সঙ্গে জিহাদ করার জন্য বড় কোনো সাহাবীর প্রয়োজন নাই, আমি আলী একাই যথেষ্ট হবে। জুবের বলেন সুবহানাল্লাহ। এমনি ওই আমের বলতেছে, ঠিক আছে, যেহেতু তোমার বয়স কম, তুমি ছোট মানুষ, আর তুমি বারবার বলতেছো তুমি সময়টা নষ্ট করিও না, এখন ঠিক আছে, আমি তোমার সঙ্গে লড়াই করব। তুমি যেহেতু ছোট মানুষ, আগে আমি তোমাকে সুযোগ দিলাম, তুমি আমার উপরে আক্রমণ করো। এমনি আলী জবাব দিয়েছে, না না, মুসলমান এত বোকা না, নবীজির নিষেধ আছে, মুসলমানেরা অন্যায়ভাবে কোনো মানুষের উপরে আক্রমণ করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা অন্যায়ভাবে কোনো মানুষকে আক্রমণ করে না। যদি নবীর হুকুম থাকতো, আল্লাহর হুকুম থাকতো, তাহলে এইখানে আসার সাথে সাথে হে আমের, তোমাকে আমি 12টা বাজায় দিতাম। ঠিক কিনা? জোরে কও। যদি পারো তুমি আগে আমাকে আঘাত করো, আর তোমার আঘাত ফিরাইয়া আমি আলী যদি তোমার উপরে আঘাত করতে পারি তাহলে আমি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন দুইজনে প্রস্তুতি গ্রহণ করলো। প্রস্তুতি গ্রহণ করার পরে দুইজন ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেছে। ঘোড়ার উপরে যখন সওয়ার হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাতে তলোয়ার, অপর হাতে যুদ্ধের ডাল। বেঈমান আমের ইবনে আব্দে হুদের হাতেও এক হাতে তলোয়ার, অপর হাতে যুদ্ধের ডাল। দুইজন ঘোড়ার উপরে সওয়ার হইয়া যখন একজন আরেকজনের সামনাসামনি হয়ে গেছে, এমন সময় ঘোড়ার পায়ের আঘাতের কারণে, খুরের আঘাতের কারণে নিচ থেকে এমনভাবে ধুলাবালিগুলি উপরের দিকে উঠতেছে যেন সাদা ধোঁয়ার মতো অন্ধকার হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এমন সময় আমের ইবনে আব্দে হুদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে তলোয়ার দিয়ে যখন আঘাত করেছে, তখন সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল ধরেছে। ঢাল যখন ধরেছে, ঢাল ভেঙ্গে 2 টুকরা হয়ে গেছে। মাথার মধ্যে পাগড়ি ছিল, সেই পাগড়ি কেটে মাথার উপরে আঘাত করেছে, সেই মাথা কেটে ভিতরে ঢুকে গিয়েছে।
তখন এমন সময় মাথা দেখে রক্ত বের হইয়া তার চেহারাটা লাল হয়ে গেছে। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা দেখে এইভাবে আঙ্গুল দিয়া রক্ত লাগাইয়া চেহারার সামনে আইনা চোখের সামনে এনে রক্তের দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, হে বেঈমান আমির ইবনে আব্দে হুদ, এতক্ষণ পর্যন্ত চলছিল শয়তানের বাগের হামলা, আর এখন চলবে আল্লাহর বাগের হামলা। যদি পারো তুমি সামাল দিও। যদি বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, আমিও সাইরে দেবো, আমার সময়ও শেষ, আর অল্প সময় 2-4-5 মিনিট কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা। এই অপারেটর কই, সাউন্ডটা কিন্তু কমাইলেছো নাকি? একটু বাড়াই দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মুসলমান বলতেছিলাম, আমির ইবনে আব্দে হুদ যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় আঘাত করেছিল, আর যখন রক্ত বের হয়েছে, আর রক্তগুলি চোখের সামনে এনে রক্তগুলির দিকে চাইয়া এই মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, রে আমির, এতক্ষণ পর্যন্ত চলেছিল শয়তানের বাগের হামলা, এখন চলবে আল্লাহর বাগের হামলা। এই কথা বলে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যখন ঈমানি শক্তি অর্জন করে ওই বেঈমানের দিকে তলোয়ার চালাইয়া দিল, তলোয়ার চালাইয়া দেওয়ার পরে বেঈমান আমির ইবনে আব্দে হুদ সামনের দিকে ঢাল ধরেছে, ঢাল ভেঙে 2টা টুকরা হয়ে গেছে। তলোয়ার ধরেছে, তলোয়ার পর্যন্ত 2টা টুকরা হয়ে গেছে। তলোয়ার 2 টুকরা হওয়ার পরে আমির ইবনে আব্দে হুদের মাথায় যখন আঘাত করেছে, আঘাত করার পরে মাথা কেটে তার বুক কেটে অর্থাৎ সমস্তটা বুড়ি 2টা ভাগ হয়ে গেছে। শুধু 2টা ভাগ হয় নাই, যেই ঘোড়াটার উপরে সওয়ার হইয়া এসেছিল এই ঘোড়াটা পর্যন্ত 2টা টুকরা হয়ে গেছে, আর তলোয়ারটা মাটির ভিতরে আছাড় পর্যন্ত ঢুকে গিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই শক্তিটাকে কি শক্তি বলে? ঈমানি শক্তি। কথা বলেন ঠিক কি ঠিক না? যেই আমিরের গায়ে 1000 যুবকের শক্তি ছিল, ওই আমিরকে মাত্র 21 বছরের যুবক নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়া ঈমানি শক্তি অর্জন করে তার ডালগুলি পর্যন্ত ভেঙে দিয়েছে, তলোয়ার ভেঙে দিয়েছে। তাকে 2টা ভাগ করে গোড়াটা পর্যন্ত 2টা ভাগ হইয়া এই তলোয়ারটা মাটির ভিতরে আছাড় পর্যন্ত ঢুকে গিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলে। এখন বেঈমানেরা তাকায়া দেখেন অত্যন্ত ভালো। আমাদের সবচাইতে বেশি শক্তিশালী যেই
যোদ্ধা বাহাদুরের ছিল তারে শেষ করে দিছে। এখন আমাদের তো উপায় থাকবে না। এখন বেঈমানগুলি সবাই এলান দিয়ে দিছে, মুসলমানদের সংখ্যা কম, আমাদের সংখ্যা বেশি, সবাই একসাথে মুসলমানদেরকে চতুর্দিকে বেষ্টন করো, আর বেষ্টন করে মুসলমানদের উপরে আক্রমণ করো, ঝাঁপিয়ে পড়ো। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। তখন তাই করা হলো। সমস্ত বেঈমানগুলি চতুর্দিক থেকে মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়লো। তখন নবীজি তাকায় দেখে আবু বকরকে দেখা যায় না, ওই ওমরকেও দেখা যায় না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায় না, ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায় না, কোন সাহাবীকে দেখা যায় না। শেষ পর্যন্ত তখন নবীজি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেইভাবে বেঈমানেরা আমাদের উপরে, আমার সাহাবায়ে কেরামদের উপরে আক্রমণ করেছে, এখন আমার সমস্ত সাহাবীদেরকে, সমস্ত মুসলমানদেরকে যদি একসাথে তারা শহীদ করে ফেলে, আল্লাহ কে তোমার কোরআনকে জিন্দা করবে, কে তোমার ইসলামকে জিন্দা করবে? আল্লাহ আমার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একসাথে শহীদ করিও না। এইভাবে যখন আল্লাহর দরবারে সিজদায় পড়ে দোয়া করতেছে আর কাঁদতেছে, এমন সময় আল্লাহ আমাদের নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনার কান্নার কোনো কারণ নাই। আপনার ডান দিকে আসমানের দিকে তাকান, বাম দিকে আসমানের দিকে তাকান। তাকানোর পরে দেখুন, তখন নবীজি তাকায় দেখে, ডান দিক দেখে, আসমান থেকে আল্লাহর রহমতের 500 ফেরেশতা, বাম দিকে আল্লাহর রহমতের 500 ফেরেশতা মাঠে হাজির হইয়া বেঈমানদেরকে এমন ভাবে শায়েস্তা করেছেন, মুহূর্তের ভিতরে বেঈমানদেরকে কতল করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাহায্যটা কে করেছেন? এই জন্য এই সাহায্য কি বর্তমানে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আসলে এখন আমরা কেন আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য পাই না? না পাওয়ার কারণ আছে না নাই? কারণটাই হলো আমাদের ঈমান ঠিক নাই। ঠিক কিনা জোরে কোন? ঈমান একেবারে দুর্বল হয়ে গেছে, আল্লাহর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারি না। ও মুসলমান, পরিপূর্ণভাবে যদি বিশ্বাস করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আগে যেমন সাহায্য ছিল, এখনো মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কোনো মানুষকে ধরে, বড় কোনো শক্তির প্রয়োজন আছে। নমরুদরে শেষ করেছিল ল্যাংরা মশা। ঠিক কিনা জোরে কোন? আর মাত্র মুসলমানের সংখ্যা ছিল অল্প। এই অল্প মুসলমানদের মধ্যে বেঈমানেরা যখন জাফায়ে পড়ছে, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতার মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করে সেই যুদ্ধের মধ্যে বিজয় দান করেছেন। ঠিক কিনা জোরে কোন? আমরা নবীর প্রধান দুশমন ছিল আবু জেহেল। সেই আবু জেহেলকেও কতল করতে, দুনিয়া থেকে বিদায় করতে বড় কোনো শক্তির প্রয়োজন হয় নাই। মাত্র ছোট 2টা বাচ্চার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ জিরে বলেন। বলবো নাকি কষ্ট হবে? আবু জেহেলকে নবীর প্রধান দুশমন ছিল, সবচাইতে বড় দুশমন। সে আবু জেহেলকে কতল করেছে মাত্র 8 বছরের সাহাবী আর 10 বছরের সাহাবী। এই যে উঠাউঠি করতেছে, আপনারা কেউ উঠবেন না, মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না কেউ। এ আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়েছে মাত্র ছোট 2টা বাচ্চার হাতে। নবীজি যখন মক্কা থেকে মদিনাতে গেছে, একদিন জন্মভূমির কথা মনে হয়ে গেছে। একটা উঁচু পাহাড়ের উপরে বসে বসে মাথাটাকে নিচের দিকে ঝুঁকায়া কাঁদতেছে। ছোট 2টা বাচ্চা দৌড়াই আসলো। আয়েশা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে কেন বসে কাঁদতেছেন? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি চোখের পানি সারে আর কান্দে, আর বাচ্চাদেরকে বলতেছে, আমি কাঁদতেছি এই জন্যে, আমার জন্মভূমির কথা মনে হয়ে গেছে। যেই দেশের মধ্যে আমার বাবার জন্ম হয়েছে, যেই দেশের মধ্যে আমার নিজেরও জন্ম হয়েছে, যেই দেশের মধ্যে আল্লাহর ঘর খানায় কাবা দাঁড়িয়ে আছে, ওই দেশের মধ্যে আমি থাকতে পারলাম না বেঈমানদের নির্যাতনে। তখন আল্লাহ হুকুম দিয়েছে তোমাদের দেশে আসার জন্য, আমি এসেছি। এখন আমার জন্মভূমির কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি বসে বসে কাঁদতেছি। ও মুসলমানেরা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যাদের জন্মভূমি যেইখানে, সেই জন্মভূমি ছেড়ে দিয়া যদি অন্য কোথাও চলে যান, তাহলে কি আপনার মনে হইলে মায়া লাগবে কি লাগবে না? জোরে বলেন।
ঠিক তেমনি ভাবে নবীজিও বলতেছে আমার জন্মভূমির কথা মনে হয়ে গেছে, এই জন্য বসে বসে কাঁদতেছি। তখন ছোট দুইটা বাচ্চা বলতেছে, তাহলে আপনি যে বলতেছেন আপনাকে নির্যাতন করেছে বেঈমান কাফেররা, এখন আমরা ছোট দুই ভাই জানতে চাই আপনাকে সবচাইতে বেশি নির্যাতন কে করেছেন, আপনার প্রধান দুশমনের নামটা কি একটু জানতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। তখন নবীজি বলেন, আমাকে সবচাইতে বেশি নির্যাতন যে করেছেন আর আমার প্রধান দুশমনের নাম হলো আবু জেহেল। এই নামটা বলার পরে ছোট দুইটা বাচ্চা নবীজির কাছ থেকে বিদায় লইয়া তাদের বাড়ির দিকে চলে গেছে। আবার এই বাচ্চাগুলি এতিম ছিল, তাদের আব্বাও ছিল না, দুটোটা বাচ্চা এতিম, এক মায়ের সন্তান। রাস্তা দিয়ে হাঁটতেছে, দুই ভাই রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ ছোট ভাইটা বড় ভাইয়ের হাতটাকে এইভাবে টান দিয়ে ধরছে। সুবহানাল্লাহ বলবেন না? টান দিয়ে ধরে বলতেছে, কো ভাই তুমি আমার সঙ্গে ওয়াদা করো। কিসের ওয়াদা? ওই যে নবীজি একটু আগে বলছে নবীজির প্রধান দুশমন আবু জেহেল নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিছে। এই আবু জেহেল যদি কোনো সময় কোনো কারণে আমাদের এই মদিনাতে আসে, তাহলে আমাদের চোখের সামনে পড়ার সাথে সাথে বা আমরা খবর পাওয়ার সাথেই আমরা দুই ভাই ওইখানে যাব, সবার আগে আমরা দুই ভাই ওই নবীর প্রধান দুশমন আবু জেহেলকে হত্যা করব। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুই ভাই নিয়ত করলেন, ওয়াদা হয়ে গেল, বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি বদরের যুদ্ধের ডাক দিয়েছে। আবু জেহেল বাহিনী লইয়া যখন মদিনার দিকে রওনা করছে, নবীজি খবর পাইছে, পাওয়ার সাথে সাথে বদরের যুদ্ধের ডাক দিয়েছে। এই খবরটা দুইটা বাচ্চা সাহাবীর মাও শুনতে পেয়েছে। শোনার পরে শেষ রাত্রে উঠে দুইটা বাচ্চা সাহাবীর মা নামাজের মুসল্লায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্দে। কান্দে আর কি বলে? বলে, আল্লাহ আমার স্বামী তো আজকে দুনিয়াতে নাই, যদি আজকে আমার স্বামী থাকতো, তোমার নবী জিহাদের ডাক দিয়েছে তোমার দ্বীনের জন্য, আল্লাহ তোমার কোরআনের জন্য, তোমার নবীর জন্য জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়তো, আর ওইখানে জিহাদ করতে করতে আমার স্বামী যখন শহীদ হয়ে যাইত, তখন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমি তোমার সামনে শহীদের স্ত্রী হইয়া দাঁড়াইতে পারলাম। আজকে আমার স্বামী নাই, আমি শহীদের স্ত্রী হতেও পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলি যখন বলতেছে আর কাঁদতেছে, তখন ছোট দুইটা বাচ্চার ঘুম ভেঙে গেছে কান্নার আওয়াজের কারণে। বাচ্চাগুলি মায়ের কান্না শুনে কোনো কথা বলেন, একেবারে নীরব নিস্তব্ধ হয়ে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলে। কেন? বাচ্চাগুলি বলতেছে, দেখি মা আর কি কান্না করে, আল্লাহর দরবারে আর কি কথা বলে আমাদের একটু শোনার দরকার। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুইটা বাচ্চা যখন নীরব নিস্তব্ধ হয়ে শুয়ে আছে, আর তাদের মা যখন আল্লাহর দরবারে কান্দে, এইভাবে কানতে কানতে যখন কান্না শেষ হয়ে গেছে, এমনি ছোট বাচ্চাটা মাকে ডাক দিয়ে বলে, ওগো আমাদের মা, এতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর দরবারে যে কান্না করেছেন, আল্লাহর দরবারে দোয়ার মধ্যে কি বলেছেন আমরা কিন্তু সব শুনতে পেয়েছি। না না, আপনি কাঁদতে হবে না। আপনি যদিও কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে শহীদের স্ত্রী হইয়া দাঁড়াইতে পারবেন না, কিন্তু আমরা দুই ভাই আপনার সঙ্গে কথা দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আপনি শহীদের মা হইয়া দাঁড়ানোর ব্যবস্থা আমরা দুই ভাই আপনাকে করে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ছোট দুইটা বাচ্চা যখন মায়ের সঙ্গে এই কথা বলেছে, মা কান্না বন্ধ করে
আনন্দিত হইয়া দুইটা বাচ্চাকে বুকের সঙ্গে এইভাবে জড়াইয়া ধরেছে। বুকের সঙ্গে জড়াইয়া ধরার পরে এই মা ডাক দিয়ে বলে, তোমাদেরকে আমি মা নিজের হাতে যুদ্ধের পোশাক পরিধান করাইয়া দিব। যুদ্ধের পোশাক পরিধান করাইয়া দিলেন। এবার এই মা দুইটা সন্তানকে বিদায় দিয়ে দিলেন আর আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলেন। তখন দুইটা বাচ্চা দৌড়াইয়া মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেছে। এমন সময় মসজিদে নববীর সামনে হাজির হওয়ার পরে ওই নবী যখন মসজিদ থেকে বের হলেন, বের হওয়ার পরে তাকাইয়া দেখে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সাহাবী পর্যন্ত হাজির হয়ে গেছে আল্লাহর নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। তখন নবীজি এই অবস্থা দেখে নবীজি বলতেছে, যেইভাবে আমার সাহাবীরা হাজির হয়েছে, ছোট বাচ্চা পর্যন্ত হাজির হয়ে গেছে, তাদেরকে নিয়ে কিভাবে যুদ্ধ জিহাদ করব? এখন নবীজি বলতেছে না, ছোট বাচ্চাদেরকে নেওয়া যাবে না। তখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, আমি তোমাদেরকে সবাইকে নিতে পারবো না, তোমাদেরকে আমি চেক ইন করে করে জিহাদের ময়দানে নিয়ে যাবো। সুবহানাল্লাহ যিনি বলেন। সমস্ত সাহাবীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর উপরে নবীজি চেক ইন শুরু হয়ে গেছে। চেক ইন করতে করতে যখন একটু সামনে অগ্রসর হওয়ার পরে গিয়ে দেখে একটা ছোট বাচ্চা পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে এইভাবে উখি দিয়ে দাঁড়িয়ে আছেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি প্রশ্ন করেন, তুমি এইভাবে কেন দাঁড়িয়ে আছো? বাচ্চাটা জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মাফে ফরার জন্য। সুবহানাল্লাহ, রাস্তে কোন না, ও মাফে ফরার জন্য। তোমার বয়স কত? আমার বয়স হলো 10 বছর। না না, তোমাকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না। জিহাদের ময়দানে তোমাকে নেওয়া যাবে না। তখন বাচ্চাটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে জিহাদের ময়দানে যেতে না দেন তাহলে আমার মা কাঁদবে। এইভাবে বারবার যখন নবীজির সঙ্গে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ওজর পেশ করতেছে, শেষ পর্যন্ত নবীজি যখন রাজি হয় না, শেষ পর্যন্ত বাচ্চাটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন আমাকে জিহাদের ময়দানে গিয়ে আমি কোনো কিছু করতে পারবো না, কারণ আমি ছোট বাচ্চা। এই কথা মনে করে আপনি ভাবতেছেন কোনো কিছুই করতে পারবো না। আমি তো এই কাজটা কমপক্ষে করে দিতে পারবো। আপনার যেই সমস্ত সৈনিকেরা, যেই সমস্ত সাহাবায়ে কেরাম বেঈমানদের সঙ্গে জিহাদ করতে করতে ব্যথা পাবে, আঘাত পাবে, যদি তাদের কোনো পানির প্রয়োজন হয়, সেই পানির ব্যবস্থাটা তো আমি কমপক্ষে করে দিতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? তখন নবীজি চিন্তা করলেন, কথা তো ঠিকই বলছে। তখন নবীজি বলে, যাও, তোমাকে আমি জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই বাচ্চাটা অনুমতি পেয়ে গেলেন। আবার যখন নবীজি চেক ইন করতেছে পিছনে গিয়ে দেখে আরেকটা বাচ্চা এইভাবে উখি দিয়ে দাঁড়িয়ে আছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তখন নবীজি বাচ্চাটাকে প্রশ্ন করেন, তুমি এইভাবে কেন দাঁড়িয়ে আছো? ইয়া রাসূলুল্লাহ, আমি মাফে ফেরার জন্য। তোমার বয়স কত? 8 বছর। না না, তোমাকে নেওয়া যাবে না। তখন বাচ্চাটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন আমাকে নেওয়া যাবে না, আমার বয়স হলো 8 বছর। একটু আগে আমার বড় ভাইকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিয়েছেন, তার বয়স হলো 10 বছর, আমার চেয়ে 2 বছর বেশি। তার 2 বছর বেশি হওয়ার কারণে আর আমার 2 বছর কম হওয়ার কারণে আপনি যদি মনে করেন আমার শক্তি কম আর আমার বড় ভাইয়ের শক্তি বেশি, তাহলে আমি আপনাকে বলবো, মেহেরবানি করে আমরা 2 ভাইকে কুস্তি লাগায়া দেখেন। যদি আমি আমার বড় ভাইকে হারাইতে পারি, তাহলে মেহেরবানি করে আমাকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন আশিকে রাসূল ছিল! আল্লাহু আকবার। নবীজি মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, দেখো আমি নবীর জন্য কত পাগল, আমি নবীর জন্য কত আশিক, তারা জিহাদের ময়দানে যাওয়ার জন্য কত পাগল হয়ে গেছে। তখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে দেখানোর জন্য ছোট 2 ভাইকে কুস্তি লাগার অনুমতি দিয়ে দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এখন কুস্তি লাগার অনুমতি পাওয়ার পরে 2 ভাই প্রস্তুতি নিয়েছে। ছোট ভাই আগে দাঁড়াইছে, বড় ভাইটা পরে দাঁড়াইছে। এক ভাই আরেক ভাইয়ের সামনাসামনি হয়ে গেছে। এমন সময় ছোট ভাইটা
বড় ভাইটাকে আগে এইভাবে ধরছে, দইরা এমন সময় ছোট ভাইটা বড় ভাইয়ের কানে কানে আগে একটা চুক্তি করছে। সুবহানাল্লাহ বলবেন না? ছোট ভাইটা বড় ভাইটার কানে কানে আস্তে আস্তে কয়, নবীজি যেন না শুনে, ককো ভাই কি হইছে, একটা কথা কইতে। কি কথা? তুমি তো আমার বড় ভাই, আমার থেকে শক্তিও বেশি, বয়সও বেশি, যদি আমারে শক্ত কইরা ধরো, আমি কিন্তু ইহানই কি কথা বুঝেন না নাকি? তারপর জি, মাশাআল্লাহ, আল্লাহ একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বক্তা নিয়ে আসেন, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আপনারা তো আবার নতুন বক্তার ওয়াজ শোনা, একজন বক্তার ওয়াজ শোনা কিন্তু এতক্ষণ ভালো লাগে না, ঠিক না? হ্যাঁ, ঠিক ঠিক, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বলতেছিলাম, দুই ভাইয়ের কানে কানে চুক্তি হয়ে গেছে। ছোট ভাইটা বড় ভাইটাকে বলতেছে, তুমি আমারে আস্তে করে ধরবা, আর আমি তোমাকে জোরে ধাক্কা দিব, তুমি আমার নিচে পড়ে যাইবা। এরপর নবীজি আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন দুই ভাইয়ের কুস্তি শুরু হয়ে গেছে। দুই ভাইয়ের কুস্তি যখন শুরু হয়ে গেছে, কারণ প্রথমেই যদি বড় ভাইটা আবার একটু হস করে ধরে আর প্রথমেই যদি ধাক্কা দিয়ে ফালাইয়া দেয়, তখন এরা মনে করতেছে নবীজি বুঝা লাইব। এই জন্য প্রথমে কুস্তি করতেছে, ছোট ভাইটা বড় ভাইটাকে ধাক্কা মারে, বড় ভাইটা আবার ছোট ভাইটাকে ধাক্কা মারে। এইভাবে কুস্তি খেলা চলছে। এইভাবে চলতে আস্তে করে বড় ভাইটা একটু আস্তে করে ধরলেন, আর ছোট ভাইটা বড় ভাইটাকে এমন ভাবে ধাক্কা মারলেন, ধাক্কা দিয়া বড় ভাইটাকে নিচে ফেলাইয়া বড় ভাইটার উপরে ছোট ভাইটা বসে গেলেন। বসে যাওয়ার পরে আমাদের নবী সাথে সাথে দুইটা বাচ্চাকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। দুই ভাই এখন জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি পেয়ে গেলেন। পাওয়ার পরে জিহাদ শুরু হয়ে গেল। মনে করেন আরো অনেক লম্বা কথা আছে, বলবো না। জিহাদ শুরু হয়ে গেছে। জিহাদ শুরু হওয়ার পরে মুসলমানদের পক্ষে যুদ্ধ পরিচালনা করতেছেন রাসূলের সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেঈমানদের পক্ষে যুদ্ধ পরিচালনা করতেছেন আবু জেহেল। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে থেকে দাঁড়ায় যখন যুদ্ধ পরিচালনা করে, এমন সময় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে মনে করতেছে, আরে আমি তো এইখানে দাঁড়াইয়া যুদ্ধ পরিচালনা করতেছি, আমার পিছনে কি আমার সাহাবায়ে কেরাম আছে কিনা? যদি আমি একা থাকি, বেঈমানেরা যদি আমাকে দৌড়ায় বা আমাকে দাওয়া করে, আমি তখন তো জান তো বাঁচাইতে হবে। হঠাৎ করে পিছনের দিকে তাকাইলেন, তাকানোর পরে দেখে কোনো সাহাবী দেখা যায় না, মাত্র ছোট দুইটা বাচ্চা, অর্থাৎ দুই ভাই দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট দুইটা বাচ্চাকে দিক্কা বলে, তোমরা ছোট দুইজন মানুষ এখানে কেন আসলা? কো চাচা, আমরা এখান থেকে দুই ভাই নিয়ত করে আইছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কিতা নিয়ত করছে মনে আসেনি? কিতা মনে আছে? ও আবু জেহেলকে হত্যা করব, ঠিক না? কি নিয়ত করে আইছো বলো? আবু জেহেলকে কি আপনি চিনেন? সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেলকে চিন না, তোমরা কি করবা? একটু আঙ্গুল দিয়া গুতা দিয়া দেখায় দেখেন না কি করি। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে শাহাদাত আঙ্গুল দিয়া গুতা দিয়া যখন আবু জেহেলকে দেখায়া দিল, আবু জেহেলকে দেখায়া দেওয়ার পরে আঙ্গুলটা এইভাবে উপর থেকে নিচে আসার আগে আগে দুইটা বাচ্চা সাহাবী পাঁচ পাখির মতো লাফ দিয়া ওই আবু জেহেলের সামনে হাজির হয়ে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেলের সামনে হাজির হইয়া ছোট দুইটা ভাই
এইভাবে বড় বড় তলোয়ার লইয়া লাফ মারতেছে আবু জেহেলকে আঘাত করার জন্য। বাচ্চাগুলি ছোট হওয়ার কারণে আবু জেহেলকে লাগাল ফানা, কারণ আবু জেহেল তো একটা উঁচা গোড়ার উপরে বসা আছে, ছোট বাচ্চা তো লাগাল পাওয়ার কথাই না, ঠিক কিনা জোরে কন? আবু জেহেলকে যখন আঘাত করতে পারে না, আবার চিন্তা করতেছে আবু জেহেল যদি আবার আমাদেরকে দেখে ফেলে তাহলে তো আমাদেরকে এনে শেষ করে দিবে। এখন এমন সময় ছোট ভাইটার বুদ্ধি বেশি ছিল। ছোট ভাইটা কি করতেছে, বড় ভাইটার কানে কানে বলতেছে, কো ভাই একটা কাজ কর। কি করব? আবু জেহেলের গোড়ার ঠ্যাংগুলি কাটটা দাও। সুবহানাল্লাহ জিরে বলে, গোড়ার ঠ্যাংগুলি কাটটা দাও। এই কথা বলার সাথে সাথে বলতে দেরি হয়েছে, আবু জেহেলের গোড়ার পায়ের মধ্যে আঘাত করতে একটা মুহূর্ত দেরি হয় নাই। আবু জেহেলের গোড়ার পায়ের মধ্যে যখন আঘাত করেছে, আবু জেহেলের গোড়ার পা কেটে যাওয়ার পরে গোড়া মাটির মধ্যে পড়ে গেছে। আবু জেহেল যখন মাটিতে পড়ে গেছে, এমন সময় ছোট ভাইটা আবু জেহেলের বুকের উপরে বসে গলার মধ্যে এইভাবে চাপ দিয়ে ধরেছে। বড় ভাইটা আবু জেহেলের মাথার চুলের মধ্যে এইভাবে টান দিয়ে ধরেছে। এমন সময় বড় ভাইটা আবু জেহেলের গলার মধ্যে তলোয়ার চালাইয়া গর্দান থেকে মাথাটাকে সাথে সাথে মুহূর্তের ভিতরে আলাদা করে মাথা লইয়া বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানী শক্তি কারে বলে? যদি আপনার আমার ঈমান মজবুত থাকে, আল্লাহর উপর ভরসা যদি থাকে, মজবুত যদি থাকতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আর বেঈমানদেরকে কতল করতে, বেঈমানদেরকে ধ্বংস করতে বড় কোনো শক্তির প্রয়োজন হবে না, ছোট শক্তির দ্বারাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা আসুন, আমি যেই কথা বলতেছিলাম হুজুর আইসা পড়ছে, শেষ করছি। এখন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছেন আমার রব হলো একমাত্র আল্লাহ, আর এই কথাটা বলার পরে সুম্মাস্তাকামু, যারা ইস্তেকামত রয়েছে, তাদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা সুসংবাদ দেয় যে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের জন্য রয়েছে আল্লাহর তৈরি জান্নাতের সুসংবাদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ঈমানের উপরে অটল থাকার, মজবুত থাকার তৌফিক দান করুন। সবাই জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এখন আমি আপনাদেরকে বলবো, এইখানে মোনাজাত হবে, হবে কি হবে না? যিনি আজকে মোনাজাত করবেন, ওলি ইবনে ওলি, আল্লাহ বুজুর্গ মানুষ, শেষ রাত্রে যেই দুইটা হাত আল্লাহর সামনে উঠে, যেই জবানের দ্বারা সবসময় হাদিস পড়ায়, আজকে উনি আপনাদের কিনে মোনাজাত করবেন, ঠিক কিনা জোরে কন? এইখানে বসে সবাই হুজুরের সাথে মোনাজাত করে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হুজুরের আগে আপনাদের এখানে নতুন মেহমান আসছে, রায়হান আহমেদ শরীফি সাহেব। যদি আপনারা এখন উঠা বসা করেন বা উঠটা যদি চলে যান, হুজুর মনে হয় হুজুরের কাছে ভালো লাগবে নাকি নাকি মনে কষ্ট আসবে? এই জন্য মেহমানকে আপনারা কষ্ট দিবেন না। আপনাদের যদি একটু কষ্ট হয়, সব সময় তো আপনাদেরকে নিয়ে এরকমভাবে আলোচনা করবে না, ঠিক না?